আমরা যে এখন যে দেশে বাস করতেছি, আসলে এই দেশটা কি কয়েকদিন আগে স্বাধীন হয়েছে নাকি এখনও পরাধীনই আছে? কোনো কিছুই বুঝতে পারতেছি না। তো আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রতিনিয়ত এই কথাগুলোই বলে থাকি আপনাদের মাঝে, কিন্তু আসলে কে কতটা সুস্থ আছেন বা নিরাপদে আছেন জানি না। তো যখন ছাত্র ভাইয়েরা দেশটাকে স্বাধীন করলো, মনে করছিলাম হয়তো ভালোর দিকেই যাবে, কিন্তু যে হারে লুটপাটের হার বেড়ে গেছে, কোনো নিরাপদ নেই। সব দিক দিয়ে কিন্তু মাইকিং করে বলা হচ্ছে মালামাল গুছিয়ে রাখুন, সাবধানে রাখুন, হেফাজতে রাখুন। কিন্তু কি করব, আমরা কি এটাই চেয়েছিলাম যে দেশ স্বাধীন হওয়ার পক্ষে ছিলাম? একটা বিচারক কিন্তু কখনোই বাদী পক্ষ এবং বিবাদীর পক্ষে ভালো থাকে না। যে কোনো একজনের পক্ষে ভালো হতে হয়, অন্যজনের কাছে খারাপ হতে হয়। তো যেহেতু একটা মানুষ দেশ চালিয়েছেন, তো তারও তো ভুল ভ্রান্তি থাকতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু উনি কী করেছেন এটা বড় কথা নয়, ওনার বাবা কী করেছেন সেটা বড় কথা। ওনার বাবার একটা ডাকে কিন্তু লাখো মানুষ একত্রিত হয়েছিল এক সময়। হয়তো বা আমরা এটা দেখিনি, বাবা বা দাদার মুখে শোনা গল্প, কিন্তু সেই ডাকে যে মানুষ এক হয়েছিল, দেশটাকে স্বাধীন করেছিল এবং স্বাধীনের ঘোষক ছিল শহীদ জিয়াউর রহমান। তো এভাবেই কিন্তু দেশটাকে স্বাধীন করা হয়েছিল এক সময়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে শেখ মুজিবুর রহমানের ভাষণে বা ডাকে যারা সাড়া দিয়েছিলেন, অনেকেই কিন্তু সাড়া দিয়েছিলেন, যার কারণে দেশটা স্বাধীন হয়েছে। তো যাই হোক, হয়তো সবারই এখানে অবদান ছিল। এখন যেরকম ছাত্র ভাইদের সকলের অবদান আছে, এক সময় হয়তো এভাবে সকলেরই অবদান ছিল। কিন্তু দেখা গেছে যে রাস্তাঘাটে ওনার ভাস্কর্যগুলো যেভাবে ভাঙচুর করা হচ্ছে বা জুতোর মালা গলায় দেওয়া হচ্ছে, আপনার কাদা ছিটানো হচ্ছে, আসলে কি আদৌ এই জিনিসটা ঠিক হচ্ছে? রাস্তার ভাস্কর্য আপনারা যদি এভাবে জুতোর মালা গলায় দিয়ে বা ভাঙচুর করে আপনারা আপনাদের মনে শান্তি আনতে পারেন, তাহলে পকেটে বুকে করে কেন তাকে বইছেন? আপনি 2 টাকার নোট থেকে শুরু করে একদম 1000 টাকার নোট পর্যন্ত দেখা গেছে মুজিবের ছবি আছে। তাহলে সেগুলো কেন আপনি বুকে করে বইতেছেন? আপনি সেগুলোকে পুড়ে ফেলুন বা ছিঁড়ে ফেলুন। ও, ওটাতে মূর্তি যেহেতু ভাঙা যায়, সেজন্য আপনারা ভেঙে ফেলছেন। তো হয়তো আমার কথাগুলো কোন দিক থেকে বললাম আমি জানি না। আসলে লুটপাট বা এইসব দেখে আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। আর সেই দিক থেকে হয়তো বললাম যে গণভবনের যে শেখ হাসিনার গোপন অঙ্গের জিনিসগুলো নিয়ে যে আপনারা যেভাবে ভিডিও করতেছেন বা শাড়ি পরে যেভাবে ভিডিও করতেছেন, টিকটক করতেছেন, আদৌ কি এটা ঠিক হচ্ছে? আপনার ঘরেও তো মা বোন থাকতে পারে, এই ভিডিওগুলো তো আপনার বাবা কিংবা আপনার বোন কিংবা আপনার মাও তো দেখতে পারে। তো আসলে এই কাজগুলো কারা করছে এটা সঠিক আমি জানি না, কারণ ছাত্র ভাইয়েরা এটা কখনোই করবে না, ওনারা শিক্ষিত। তো হয়তো কোনো মুখোশধারী সন্ত্রাসীরা এগুলো করে বেড়াচ্ছে। তো যারাই করুক, আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যেহেতু আপনারা দেশটা স্বাধীন করেছেন, তো সেহেতু জানি দেশটা ভালোভাবে নিরাপত্তায় থাকে, সেই দিকেও খেয়াল রাখবেন। আর আমার এই কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্ত থেকে থাকে, অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
কারণ এই দেশটা স্বাধীন হয়েছে অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে। আজকে হয়তো তারা যদি দেশটা ভালোভাবে চলে তাদের আত্মা শান্তি পাবে, আর দেশটা যদি ভালোভাবে না চলে তাহলে তো তাদের আত্মা শান্তি পাবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।